আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য ক্যারিয়ার হাব। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম। আমরা আমাদের প্রিভিয়াস এক্সডি ভিডিওতে দেখেছিলাম অ্যাডোবি এক্সডি টেক্সট টুল এবং তার ব্যবহার। আজকে আমরা দেখব অ্যাডোবি এক্সডি লাইব্রেরি টুলটি। আমরা অ্যাডোবি এক্সডিটি ওপেন করে নিচ্ছি। এখান থেকে ফোনের একটি সাইজ নিয়ে নিলাম, ফোন সাইজের একটি আর্টবোর্ড। তো আপনারা যারা আমাদের টুলের ভিডিওটি দেখেছিলেন, টুলের পরিচিতির যে ভিডিওটি দেখেছিলেন, তারা ভালোভাবে বলতে পারবেন আমাদের লাইব্রেরি টুলটি কোথায়। তো তারপরও আমি আবারও বলে দিচ্ছি, আমাদের আর্টবোর্ডটি ওপেন হওয়ার পর লেফট সাইডে আমাদের যে টুলবারটি আছে, এই টুলসগুলোর নিচে আরো 3টি টুলস আছে। এর মধ্যে প্রথমটি হচ্ছে লাইব্রেরি, তারপর লেয়ার, তারপর প্লাগইন। তো আমরা আজকে লাইব্রেরি টুল নিয়ে কথা বলবো। লাইব্রেরি টুলটিতে আপনি ক্লিক করার পরে প্রথমেই পেয়ে যাচ্ছেন এখানে কালার, ক্যারেক্টার স্টাইল, তারপর কম্পোনেন্ট এবং দেন ভিডিও। সবার শেষে আমরা ভিডিওটি পেয়ে যাচ্ছি। তো আমরা আজকে কালার, ক্যারেক্টার স্টাইল, কম্পোনেন্ট, ভিডিও এগুলোর মধ্যে কালার নিয়ে কথা বলবো। তো আমরা যদি এই আর্টবোর্ডটি সিলেক্ট করি, সিলেক্ট করে এখানে দেখতে পাচ্ছেন, যদি আর্টবোর্ড সিলেক্ট করার আগে দেখি এখানে সবগুলো গ্রে কালার হয়ে আছে, তার মানে হচ্ছে সবগুলোই আনঅ্যাক্টিভ। আমরা যদি আমাদের আর্টবোর্ডটিতে ক্লিক করি, তারপর যদি কালারে দেখি, এখানে দেখতে পাচ্ছেন কালারে একটি প্লাস চিহ্ন এসেছে এবং আমাদের এই কালারটি একটু ডিপ কালারের হয়ে গেছে। তো আমরা যদি এখানে প্লাসে ক্লিক করি, দেখতে পাচ্ছেন আমাদের আর্টবোর্ডের কালারটি এখানে শো করতেছে। তো আমরা আর্টবোর্ডের কালারটি ডিলিট করে দিচ্ছি। আমরা যদি কিছু শেপ নিয়ে নিই, এখানে যারা টুলসের ভিডিওটি দেখেছেন, তারপর আমরা যদি এখানে একটি ইলিপস নিয়ে নিই, শিফট প্রেস করে নিচ্ছি, আর একটি শেপ নিয়ে নিলাম, দ্যাটস ইট, এনাফ। আমরা যদি এই শেপটির কালার চেঞ্জ করি, আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করতে পারবো। আমরা কালারটা রেড কালার নিয়ে নিলাম। এখন যদি আমরা এই শেপটি সিলেক্ট অবস্থায় আমাদের এখানে কালারে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন 2টি কালার নিয়ে নিয়েছে। এই 2টি কালার নেয়ার কারণটা, এই 2টি কালার নেওয়ার কারণ হচ্ছে, আমরা যদি জুম করে দেখি, এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের শেপের রেড কালারের পাশে একটি গ্রে কালারের বর্ডার চলে এসেছে, যার কারণে এখানে আপনি 2টি কালার দেখতে পাচ্ছেন। আমরা কন্ট্রোল জেড করছি, এতে করে কালারটি চলে গেল। আমরা এখান থেকে বর্ডারটা সরিয়ে দিচ্ছি এবং দেন আমরা কালারে আবার প্রেস করলাম। এখানে এখন শুধুমাত্র একটি কালার শো করতেছে। এর কারণ হচ্ছে আমরা এখান থেকে বর্ডারটি বা স্ট্রোকটি সরিয়ে দিয়েছি, যার কারণে এখানে একটি কালার অ্যাড হয়েছে। আপনারা চাইলে এই শেপটি সিলেক্ট অবস্থায় এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন। প্রথমে রাইট ক্লিক করবেন, তারপর এডিট, তারপর চাইলে আপনি এখান থেকে কালারটা অ্যাড করতে পারবেন। তো আমরা যদি অন্য শেপগুলো অ্যাড করি, আচ্ছা, আমাদের এখানে কালারটা অ্যাড করার সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে যে আমরা যদি এখানে মাল্টিপাল আর্টবোর্ড নিয়ে নিই, আরেকটি আর্টবোর্ড নিয়ে নিচ্ছি এখানে। তো এখানে যতগুলো শেপ আছে, সবগুলো শেপের আমরা যদি কালারটা এখান থেকে খুব সহজে দিতে পারবো, দেন এখানেও দিয়ে দিচ্ছি। আমরা শেপগুলোর স্ট্রোকগুলো সরিয়ে দিচ্ছি। তো এখন অনেক সময় দেখা যায় আমরা কাজ করার পর, ডিজাইন করার পর, ওয়েবসাইটের ক্ষেত্রে বা ফোনের অ্যাপের ক্ষেত্রে বা যে কোনো কিছু ডিজাইন করার ক্ষেত্রে, আমরা ডিজাইনটা করার পরে ফিল করি যে এই কালারটা চেঞ্জ করা প্রয়োজন একটি শেপে, এবং প্রত্যেকটা আর্টবোর্ডে সেই শেপটি আমরা ব্যবহার করেছি বা সেই কালারটি আমরা ব্যবহার করেছি। আমরা যদি এই কালার থেকে, কালার অপশন থেকে, লাইব্রেরির কালার অপশন থেকে কালারগুলো চেঞ্জ করি, সেই ক্ষেত্রে আমাদের সুবিধাটা হচ্ছে আমরা পরবর্তীতে চাইলে এখান থেকে এই কালারের অপশন থেকে রাইট ক্লিক করে এডিটে গিয়ে আমরা কালারটা খুব সহজে চেঞ্জ করতে পারবো, এবং যত জায়গায় আমরা আমাদের প্রিভিয়াস ব্লু কালারটি ইউজ করেছিলাম সব জায়গায় এই কালারটি চেঞ্জ হয়ে যাবে। এতে করে আমাদের সময়ের খুব বাঁচাতে হবে, আমাদের সময়টা খুব অল্প খরচ হবে এবং খুব ভালোভাবে বেশি বেশি কাজ করতে পারবো। তো বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।